কালকে দেখিয়েছিলাম যে এক্সক্লুসিভ ছবি যেভাবে ট্রেনিং ক্যাম্প এবং সেই ট্রেনিং ক্যাম্পে এবিপি আনন্দ পৌঁছে গিয়েছিল, আর আজকে কিভাবে নেটওয়ার্ক চলতো তা দেখাবো আপনাদের। কারণ অসম দিয়েও বাংলায় ঢুকেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়ে মিশে এপারে ঢুকছে জঙ্গিরা। কিভাবে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে এই মুহূর্তে। আবির, দেখো, শুরুতেই তোমায় জানাই যে ইতিমধ্যে আজকে যেটা জানা যাচ্ছে যে অসমের গুয়াহাটির সেখানে জেলা আদালতে এসটিএফ অর্থাৎ অসম এসটিএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে বড় নেটওয়ার্ক কাজ করছে এবং তারা আজকে যে তিনজনকে আদালতে পেশ করেছিল তাদের জেল হেফাজত হলো, কিন্তু তাদের কি ভূমিকা বা কি তদন্তে উঠে আসছে সেই প্রসঙ্গে কিন্তু আদালতে এসটিএফ এর তরফ থেকে জানানো হয়েছে যে বড় নেটওয়ার্ক। কিন্তু কেন বড় নেটওয়ার্ক বলছে আসাম এসটিএফ, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রথমে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অন্যতম এনামুল হক। যে এনামুল হক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গারই ধুবুরির এই অঞ্চলের বাসিন্দা, এবং এই এনামুল হক যেটা চাঞ্চল্যকর দাবি করেছে জিজ্ঞাসাবাদে, যেটা জানা যাচ্ছে যে হাসিনা সরকারের পতনের পর আরও বেশি সংখ্যায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটেছে এবং ধুবুরি অঞ্চলে বিশেষ করে ধুবুরি থেকে বাংলাদেশ যাওয়ার যে পথ, বিশেষ করে সেখানে নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদীর 3টে উপনদী যেখানে মিলছে, সেই সব জায়গাতে অন্ধকারকে কাজে লাগিয়ে, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে সেখানে কিন্তু ইতিমধ্যে সেখানে প্রবেশ করেছে। এবং প্রবেশ করে শুধু নয়, তাদের কি মোডাস অপারেন্ডি ছিল, তারা এখানে প্রবেশ করে পরিচয় গোপন করে তারা এখানে বিভিন্ন ধরনের সুতোর কাজ, কাপড়ের কাজ, ডিজাইনের কাজ, এই কাজে নিযুক্ত হতো। এমনকি যেটা জানা যাচ্ছে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি পাশেই যে রাস্তা, ঠিক এই রাস্তা থেকে কিছু কিলোমিটার দূরেই রয়েছে এই নদী চর এবং তারপরেই রয়েছে কিন্তু সীমান্ত, এবং সেখান থেকে তারা কখনো সড়ক পথে, বিশেষ করে ট্রেনে করে তারা বিভিন্ন জায়গায় চলে যায়। সেখানে পশ্চিমবঙ্গ রয়েছে, ত্রিপুরা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মেঘালয় রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে অনুপ্রবেশ ঘটেছে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে বাংলাদেশের থেকে যারা অনুপ্রবেশ ঘটিয়েছে তাদের মধ্যে অনেকে আশ্রয় নেওয়ার জন্য এসছে, তাদের মধ্যে অনেকে এমন রয়েছে যারা নিয়মিত এখানে এসছে প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং তারা কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশকারী নয়, তারা জঙ্গি এবং তারা আনসারুল্লাহ বাংলার সক্রিয় সদস্য। তারা এখানে এসে প্রশিক্ষণ দিয়েছে, প্রশিক্ষণ দিয়ে আবার তারা ঠিক একই পথে ফিরে গিয়েছে। আবারও অন্য কেউ ব্যক্তি যারা এই জঙ্গি সংগঠনের সঙ্গে রয়েছে বলে মনে করা হচ্ছে তারা এসছে, এবং এই যে একের পর এক তথ্য জিজ্ঞাসাবাদে উঠে আসছে আসাম পুলিশের হাতে, সেই বিষয়টিকে দেখেই তারা বড় নেটওয়ার্ক কাজ করছে বলে তারা মনে করছেন। কারা রয়েছে যারা এই বাংলাদেশ থেকে এই যারা প্রশিক্ষণ দিতে জঙ্গিরা ভেতরে ঢুকছে অর্থাৎ ভারতবর্ষে আসছে এবং আসাম থেকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা মেঘালয় চলে যাচ্ছে, তারা কারা সেটা নিশ্চিতভাবে জানার তারা চেষ্টা চালাচ্ছেন। দ্বিতীয়ত, তাদেরকে সাহায্য করছে কারা সেটাও কিন্তু দেখার একটা বিষয়, যে তারা কিভাবে নদীপথে অন্ধকারকে কাজে লাগিয়ে, রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে তারা প্রবেশ করছে এবং তারপরে ট্রেনে বা সড়ক পথে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, সেটা কিভাবে, সেটাই খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আর যে অনুপ্রবেশকারীদের জন্য অর্থাৎ যেভাবে অনুপ্রবেশ হচ্ছে তার জন্য বিএসএফ কে দায়ী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং তিনি কি বলছেন শোনাবো। नरेंद्र मोदी देश के लिए करते हैं और बंगाल की सरकार वोट के लिए रेड कारपेट रोहिंग्या के लिए बिछाते। आप गाली देते किसको? बीएसएफ को, जो बीएसएफ सीमाओं पे रह करके देशवासियों की रक्षा कर, अपनी विफलताओं को छुपाने के लिए पूरी दुनिया जब जान गई कि बांग्लादेशी मुसलमान और रोहिंग्या गेटवे ऑफ बंगाल से, रेड कारपेट से आते हैं, और तब इनको लगा कि अब मैं हिंदुओं को रोक दूं, जो वहां हिंदू मर रहा है, निकलना चाह रहा है, उसके ऊपर निशान।